আমার সম্পদ তো লোকে খাবে, মানুষে খাবে, ফুকে খাবে, আত্মীয় স্বজনে কে ফেলবে। এমন কি একদিন চলে গেল, 2 দিন চলে গেল, মানুষ এন্তেকালের পরে 4 দিন যখন চলে যায়, আত্মীয় স্বজন ওই মানুষটাকে ভুলে যায়, আর কবরের পাশে যায় না, জিয়ারত করে না। দেখেন কত আপন মানুষ, সম্পদ রেখে যান, অসুবিধা নেই, কবরে গেলে বুঝতে পারবেন কত কষ্ট আপনার জন্য। এই কবরের মধ্যে আপনাকে কোনো দুনিয়ার আপনজন সম্পদ দিতে চাইবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, ওই কবরের দুনিয়া থেকে সম্পদ জোগাড় করে যাও, দুনিয়া থেকে সম্পদ নিয়ে যাও। দুনিয়া থেকে যদি সম্পদ নিয়ে যেতে পারো, ওই কবরের মধ্যে তোমাকে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে থেকে যা নিবা তা তোমার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি করে তোমাকে কবরের মধ্যে দেওয়া হবে আমলনামা হিসেবে। যার কারণে কবরের মধ্যে দেওয়ার কারণে তোমার আমলনামার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসের কারণে তোমাকে জান্নাত দান করতে পারে। জোরে বলুন সুবহান।